প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালো পড়াশোনার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস জীবন বিজ্ঞান বিষয়ে তোমাদের আমি সমস্ত অধ্যায়গুলিকে পরপর ভিডিও আকারে ক্লাস করে আমার চ্যানেলে দেব। ভিডিওগুলি নিয়মিত দেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ক্লাসগুলি করতে পারবে। আমি আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যে প্রথম অধ্যায়টি আছে, অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়টি আছে, সেই জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়টি জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ে আলোচনা করতে। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই একটা টপিক আছে। এই টপিকটা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আর একটা টপিক আছে, সেটা হলো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন সম্পর্কে বলা আছে। আর 3 নম্বরে বলা আছে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, অর্থাৎ প্রাণীদের হরমোন সম্পর্কেও আলোচনায় একটা টপিক আছে। তারপর আছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র সম্পর্কে আমাদের প্রাণীদের স্নায়ুতন্ত্র সম্পর্কে আমাদের সঠিকভাবে জানতে হবে। 5 নম্বরে বলা আছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, অর্থাৎ আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ বিষয়টি যদি আমরা জানতে চাই তাহলে এই 5টা মূল টপিকের উপর আলোচনা করতে হবে। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই অংশটি নিয়ে আমরা, এই টপিকটি নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। এই উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান যে টপিকটি আছে, এই টপিকের মধ্যে আমাদের মূলত দুটি জিনিস জানতে হবে। প্রথমত আমাদের জানতে হবে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি, এই বিষয়টি আমাদের জানতে হবে। আর দ্বিতীয়ত আমাদের জানতে হবে উদ্ভিদের চলন সম্পর্কে। উদ্ভিদ সাধারণত 3টি পদ্ধতিতে চলন সম্পন্ন করে থাকে। একটি হলো ট্যাকটিক চলন, আর একটি ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এখন আমরা বিশদে জানব যে উদ্ভিদের পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতিটা কিভাবে সম্পন্ন করে। উদ্ভিদ কি কি ঘটনাক্রম দ্বারা সাড়া প্রদানে অংশগ্রহণ করে থাকে। উদ্ভিদ যে সাড়া প্রদানে অংশগ্রহণ করে এবং সাড়া প্রদানে সাড়া দেয়, সেই বিষয়টি 3টি ঘটনাক্রমে সাড়া দিয়ে থাকে। সেটা হলো পরপর কয়টি ঘটনা? 3টি ঘটনা। ঘটনা 3টি কি কি? প্রথমত উদ্ভিদ উদ্দীপনা গ্রহণ করে, এবং দ্বিতীয়ত উদ্দীপনা পরিবহন করে, এবং তৃতীয়ত সাড়া প্রদান ও সংবেদনশীলতা সৃষ্টি করে। নির্দিষ্ট কতগুলি অঙ্গের কোষ বা কলার দ্বারা নির্দিষ্ট উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনার প্রকৃতি ও তীব্রতার মাত্রা শনাক্ত করে। প্রথমত উদ্ভিদ এই কাজটি করে থাকে। দ্বিতীয়ত যে কাজটি উদ্ভিদ করে থাকে সেটা হলো উদ্দীপনা পরিবহন করে। উদ্দীপনা পরিবহন উদ্ভিদ কিভাবে করে? উদ্ভিদের কোনো উদ্দীপনা গৃহীত হওয়ার পর প্লাজমোডেমাটার দ্বারা কোষ রসের মাধ্যমে এই উদ্দীপনা সাড়া প্রদানকারী উদ্ভিদঙ্গ বা কলায় পরিবাহিত হয়। তাহলে উদ্ভিদ কি করে? উদ্দীপনা গ্রহণ করার পরে উদ্দীপনা গৃহীত উদ্দীপনাটি পরিবহন করে থাকে এবং সর্বশেষ সাড়া প্রদান ও সংবেদনশীলতা তৈরি করে। উদ্দীপনার প্রভাবে নির্দিষ্ট হরমোন ক্ষরণ ও রসস্থিতির তারতম্যজনিত কারণে উদ্ভিদঙ্গ সাড়া প্রদান করে। এই 3টি পদ্ধতি বা 3টি ঘটনাক্রম দ্বারা উদ্ভিদ উদ্দীপনায় সাড়া প্রদান করে থাকে। আমরা এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে অনেক উদাহরণ আমরা দিতে পারি। এই ক্ষেত্রে প্রথমত লজ্জাবতী গাছকে বা পাতাকে স্পর্শ করি, তাহলে তৎক্ষণাৎ তার পাতাটি বুঝে যাচ্ছে
বনচারালের ত্রিফলকের পার্শ্বীয় ফলক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে উপর নিচে আবর্তন করতে থাকে। এটা একটা আমরা উদাহরণ দিতে পারি। আমরুল, বাবলা প্রভৃতি উদ্ভিদের পাতা তীব্র আলো ও উষ্ণতার প্রভাবে খুলে যায়। আলোর উৎসের দিকে জলজ এককোষী শৈবাল, ক্লামাইডিওমোনাস, ভলভক প্রভৃতি উদ্ভিদগুলি সামগ্রিকভাবে সে চলন সম্পন্ন করে থাকে।